বামপন্থী সংগঠন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি শিয়ালদহ স্টেশনের সামনে বাংলা ভাষা বিদ্বেষের নামে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বলে এক সভা করেন, যেখানে মূল উদ্দেশ্যই দেখা গেল কেন্দ্র সরকারের বিরোধিতা। কারণ দেশের বিভিন্ন রাজ্য ছেড়ে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে প্রচার করা হলো। বাম সমর্থিত নেত্রীর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাণী। মমতা ব্যানার্জি একদা বলেছিলেন কেন্দ্রে নড়বড়ে সরকার চলছে। তিনি বললেন স্ট্যালিন এবং চন্দ্রবাবু নাইডুর ভরসায় কেন্দ্র সরকার ক্ষমতায় রয়েছে। যদিও জেনে রাখা ভালো, স্ট্যালিন বিজেপি বিরোধী জোটের সদস্য, মানে ইন্ডি জোটের সদস্য। 90টা আসন পেয়েছে মাত্র। কোনো মতে নড়বড়ে সরকার, কোনো মতে এই সরকারটা পড়ে যেতে পারে। চন্দ্রবাবু নাইডু আর স্টালিনের দ্বারা একটা সরকার চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে যে এই রাজ্যের কি পরিমাণ দুর্নীতি। বামফ্রন্টের আমলেও কিন্তু এই দুর্নীতি ছিল না। আমরা কখনো বলছি না আমরা একজন বামপন্থী আন্দোলনের কর্মী, আমরা কখনো বলছি না বামফ্রন্ট সরকার যখন ছিল কোনো রকম কোনো অন্যায় ছিল না, কখনো বলছি না কথা। 34 বছরে আমরা বলছি না কোনো অন্যায় কোনো ভুল হয়নি, কিন্তু কখনো বলতে পারবেন না যে 34 বছরে কোনো মন্ত্রীর ঘরে কোনো টাকা পাওয়া গেছে, টাকার পাহাড় পাওয়া গেছে। একটা প্যারালাল অর্থনীতি চলছে, একটা প্যারালাল দুর্নীতির অর্থনীতি চলছে, হাজার হাজার কোটি টাকা। কি ভাবছেন ওই 1000 টাকা মায়ের কোলে আঁচলে ফেলে দিয়ে এই সরকারটা আবার কর পেয়ে যাবে? এটা হতে পারে না। আর আমাদের বাংলায় রাজবংশী ভাষা আছে কোচবিহার মালদার একটা বড় অংশ, দার্জিলিংয়ের নিচে শিলিগুড়ি, সেখানে রাজবংশী ভাষার মানুষ 60% মানুষ রাজবংশী ভাষায় কথা বলেন। আর দার্জিলিংয়ে গোর্খা নেপালি, তারা গোর্খা ভাষায় কথা বলেন, নেপালি ভাষায় কথা বলেন। সুতরাং এই দাবি আমরা রাখতেই পারি। আমরা সরকার হিসাবে কখনো বলতে পারে না কোনো সরকার যে বাংলা ভাষাটা আমাদের বাংলার একমাত্র ভাষা। না, সরকার সাঁওতাল ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে বাংলা ভাষা এক ভাষা নয়। যদি আমরা বলি বাংলা ভাষাই আমাদের এক এবং একমাত্র ভাষা, তাহলে যারা গুজরাটি, যারা মারাঠি, কত তামিল মানুষ আছে জানেন, তারা বাংলা ভাষায় কথা বলেন। অথচ তারা রাজনৈতিক বহুত্ববাদ, এই বহুত্ববাদ আমাদের সবসময় আমাদের সমস্ত মানুষকে এক করে রেখেছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক, দুর্নীতির বিরুদ্ধে